মায়েস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। একদিন শয়তান তাকে কুমন্ত্রণা দিল। শয়তান তাকে একজন আনসারীর বাদীর ব্যাপারে উদ্বুদ্ধ করলো। তিনি বাদীকে লোকচক্ষুর আড়ালে নিয়ে গেলেন। সেখানে শয়তান ছিল তৃতীয় জন। সুতরাং শয়তান উভয়কে ফুসলালো এবং একজনকে অন্যজনের প্রতি আকৃষ্ট করে তুলল, এমনকি উভয় অপকর্মে লিপ্ত হলো। অতঃপর মায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার অপকর্ম শেষ করলো, শয়তান চলে গেল। তিনি কাঁদতে লাগলেন এবং নফসের হিসাব নিতে লাগলেন, নফসকে ভৎসনা করলেন এবং আল্লাহ তাআলার আযাবকে ভয় করতে লাগলেন। তার জীবন সংকীর্ণ হয়ে আসলো। তার পাপ তাকে বেষ্টন করে নিল। মনে হচ্ছিল তার পাপ তার অন্তরকে পুড়িয়ে দিয়েছে। তিনি দ্রুত নফসের চিকিৎসকের নিকট আসলেন। তিনি তার সামনে বসলেন এবং কৃতকর্মের জন্য হায় উতাস করতে লাগলেন, হে আল্লাহ রাসূল, আমি জিনা করে ফেলেছি, আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তিনি সেদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গেলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল, আমি জিনা করে ফেলেছি, আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সর্বনাশ হোক, তুমি ফিরে যাও, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করো। বেশি দূর যেতে পারেননি। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসলেন। তখন তিনি ছিলেন আল্লাহর ভয়ে কম্পমান, ভয়ে জড়সড় হয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করুন। তিনি বললেন, তোমার সর্বনাশ হোক, তুমি ফিরে যাও, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে প্রত্যাবর্তন করো। একথা শুনে তিনি চলে যান। অল্প দূরে যেতেই আবার ফিরে আসলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করুন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে বললেন, তোমার ধ্বংস হোক, তুমি জিনা দ্বারা কি বুঝাতে চাচ্ছ? এবার তাকে বের করে দেওয়ার আদেশ করলেন। সুতরাং তাকে টেনে বাইরে নিয়ে যাওয়া হলো। তিনি তো নিজেকে পবিত্র করতে এসেছেন। তার অন্তরে তখন আল্লাহর দরবারে পাপী হয়ে উপস্থিত হবার ভয় তোলপাড় করছিল, তাকে অস্থির করে রাখছিল। সে যে কোনো মূল্যে তাকে পবিত্র করতে হবে, নতবা মহাপরাক্রমশালী মালিকের দরবারে উপস্থিত হওয়ার সাহস তার নেই। সুতরাং তাকে আবারও ফিরে আসতে হলো। তিনি পুনরায় ফিরে এলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল, আমি জিনা করে ফেলেছি, আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ধ্বংস হোক, জিনা দ্বারা তুমি কি বুঝাতে চাচ্ছ? অতঃপর তাকে বের করে দেওয়ার আদেশ করলেন। টেনে বাইরে নিয়ে যাওয়া হলো। ক্ষমা যে তাকে পেতেই হবে, আল্লাহর ভয় তাকে তৃতীয়বার চতুর্থবার ফিরে আসতে বাধ্য করলো। এভাবে সে যখন বারবার ফিরে আসতে লাগলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেন, সে কি পাগল? সকলে বলল, হে আল্লাহ রাসূল, আমাদের জানা মতে তার মধ্যে এ ধরনের কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, সে কি মদ পান করেছে? তখন একজন লোক দাঁড়িয়ে তার কাছে গেল এবং ঘ্রাণ নিল, কিন্তু কোনো মদের গন্ধ পেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো জিনা কি জিনিস? তখন তিনি মাথা নিচু করে অশ্রুসজল নয়নে বললেন, হে আল্লাহ রাসূল, আমি হারামভাবে একজন মহিলার সাথে মিলিত হয়েছি, যেমনটি একজন পুরুষ তার স্ত্রীর সাথে বৈধভাবে করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই বর্ণনা দ্বারা কি বোঝাতে চাচ্ছ? তিনি বললেন, আমার উদ্দেশ্য হলো আপনি আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে। অতঃপর তিনি তার ব্যাপারে রজমের আদেশ করলেন। তাকে রজম করা হলো। এতে তিনি মৃত্যুবরণ করলেন। যখন তার জানাজা হলো এবং তার দাফন করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে সাথে নিয়ে তার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কোনো একজন সাহাবী কবরের দিকে ইশারা করে অন্য একজনকে বলছিলেন, দেখো কোন ধরনের লোক আল্লাহ তাআলা যাকে গোপন রাখছিলেন সে নিজেকে নিজেই প্রকাশ করে দিল, যার ফলে কুকুরের মতন পাথর খেয়ে মরল। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। অতঃপর কিছুক্ষণ চললেন এবং একটি মৃত গাধার পাশ দিয়ে যাচ্ছিলেন। সেটি সূর্যের তাপে ঝলসে গিয়েছিল, ফলে সেটি ফেটে পা দুটি উপরের দিকে উঠছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্যকারী দুইজন সাহাবীর প্রতি ইঙ্গিত করে বললেন, অমুক এবং অমুক কোথায়? তারা বললেন, আমরা এখানে হে আল্লাহ রাসূল। তিনি বললেন, যাও তোমরা এই মৃত গাধার গোশত খাও। তারা বলল, হে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুন, কে এই মৃত গাধার পচা গোশত খাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু আগে তোমরা তোমার ভাইয়ের সম্মান হানি করলে, যা ভক্ষণ করেছো, তাই মৃত প্রাণী খাওয়ার থেকেও জঘন্য। সে এমন তওবা করেছে যে তার তওবা যদি গোটা উম্মতের উপর বন্টন করে দেওয়া হয়, তাহলে সকলের জন্য যথেষ্ট হবে। ওই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ জান্নাতের ঝর্ণাগুলোতে সাঁতরে বেড়াচ্ছে, কতই না সৌভাগ্যবান মায়েস ইবনে মালিক। তার তওবা তার রবের মধ্যকার পর্দাকে ছিন্ন করে দিয়েছে। সে এমনভাবে তওবা করেছে যে তার তওবা গোটা উম্মতের মধ্যে বন্টন করে দিলেও সবার জন্য যথেষ্ট হবে না।